তাহলে আপনি মুসলমান, আপনি হাজী সাহেব, আপনি মুসল্লি, দাবি করেন আমি মুসলমান, অথচ আপনার ছেলে এবং মেয়ের বিবাহের অনুষ্ঠানে আপনি বক্সে ডানলেন, গানের আয়োজন করলেন, মেয়ের মাধ্যমে নাচের আসর বসাইলেন। বলেন আপনি এখন কোন জাতের মুসলমান? আপনি মুসলমান দাবি করেন, কোন পজিশনের মুসলমান আপনি? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে আপনার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, অবৈধ সম্পর্ক করে এবং বেহায়াপনা করে, লুচ্চামি করে, বদমাইশি করে। আপনি মুসলমান, মসজিদে 5 ওয়াক্ত যান, নামাজ পড়েন, অথচ আপনার ছেলে মেয়ের কোনো খবর রাখেন না। বলেন আপনি কোন পজিশনের মুসলমান? এই মুসলমানিত্ব দিয়ে আপনি আল্লাহর কাছে কবরে কিভাবে নাজাত পাইবেন বলেন? আজান হলে আপনি ঠিকই নামাজে যাচ্ছেন, কিন্তু ফজরের সময় আপনার যুবক সন্তান ঘুমের ঘরে বিছানার মধ্যে এখনো শায়িত আছে। আপনি আপনার ইমানের বলে আপনার সন্তানকে ডাক দেওয়ার শক্তি সাহস পাচ্ছেন না। বলেন আপনি কেমন পজিশনের ইমানদার? আপনার এই ইমানদারিত্বের দাম আল্লাহর কাছে কিভাবে কুলাইবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা তোমার 5টি সন্তান ছিল, তারা সবাই বালেগ ছিল, বালেগা ছিল, তাদের সবার উপর নামাজ ফরজ ছিল, তুমি নামাজ পড়েছিলে, আজানের পরে তোমার সন্তান তুমি দেখেছো টিভির ঘরে বৈশা টিভি দেখতেছে, তুমি নামাজে গিয়েছো, তুমি একটিবারের জন্যও তোমার যুবক সন্তানকে নামাজের ব্যাপারে বলতে পারো নাই, তোমার যুবতী মেয়েকে বলতে পারো নাই, মা আজান হচ্ছে, এখন গান শোনা যাবে না, টিভি দেখা যাবে না, টিভির পর্দা অফ করে দাও, আজান হচ্ছে, যদি এখনো তুমি টিভি চালাও আল্লাহর গজব আমার ঘরের মধ্যে পড়বে, নামাজ পড়ো, নামাজে দাঁড়াও। বলেন আপনি মুসলমান হিসাবে, মুসলমান বাবা হিসাবে আপনার এই দায়িত্ব কর্তব্য ছিল কিনা যে নামাজের পরে, আজানের পরে আপনি নিজে নামাজের জন্য তৈরি হবেন, আপনার বিবিকেও নামাজের জন্য তৈরি করাবেন, আপনার যুবক যুবতী সন্তানদেরকেও নামাজের জন্য আপনি তৈরি করবেন। এইটা আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল কিনা? প্রত্যেক বাবাই তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মত তোমরা সবাই দায়িত্বশীল, ভালো করে শুনেন, উম্মত তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্ব থেকে কেউ এড়াইতে পারবে না। তুমি একজন সংসারের কর্তা, মনে করবা তোমার সংসারের একজন দায়িত্বশীল তুমি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেদিন যাবে, আল্লাহ তাআলা তোমার পরিবার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা তুমি তোমার পরিবারের অধীনস্থ লোকদেরকে কিভাবে তুমি পরিচালনা করেছিলে, আমাকে জবাব দাও। আল্লাহর সামনে জবাব না দিয়া কোনো বান্দা এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছপাও হতে পারবে না। ঠিক না ঠিক? সাবধান সাবধান। মোবাইল এর কথা আর কি বলবো, মোবাইল তো বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, সবে মাত্র প্রাইমারি স্কুলে যাওয়ার বয়স, তাও না কেজি স্কুলে যায়, হাফ প্যান্ট পরে, ল্যাংটা ছেলে, প্যান্ট পরারও বয়স হয় নাই, তার হাতেও এই বড় একটা অ্যান্ড্রয়েড সেট ধরায় দিচ্ছে। ভাত খায় না, সন্তানকে টিভি চালায়া মা সন্তানকে নাটক ছাইরা দিয়া বলে, বাবা ওই যে দেখো কত সুন্দর কার্টুন, কত সুন্দর নাটক চলছে, নাটক মোবাইলের মধ্যে গান ছাইরা দিয়া, নাটক ছাইরা দিয়া, টম এন্ড জেরি ছাইরা দিয়া, এরপরে ওই ছোট্ট বাচ্চাটাকে ওই পর্দার দিকে তাকায়া সন্তানকে বিনোদন দেয়, আর মা বলে ভাত খাও বাবা ভাত খাও। বলেন মা হিসাবে তার সন্তানের কি এই দায়িত্ব ছিল? সন্তান ভাত খায় না দেখা তাকে টিভি চালায়া, গান শোনায়া, মোবাইল হাতে দিয়া, এরপরে নাটক ছাড়া দিয়া, এরপরে তাকে টম এন্ড জেরি ছাড়া দিয়া
ওই মিথ্যা গাল গল্প ছাইরা দিয়া তারে ভাত খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে। এইটা কিন্তু আপনি মুসলিম মা হিসাবে আপনার দায়িত্ব ছিল না, আপনি একজন মুসলিম বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল না, আপনি রীতিমতো একজন মুসল্লি হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য ছিল না। বলেন ছিল কি? ও আল্লাহর বান্দা, এই দায়িত্ব ছিল না। যাই না রাখেন, এই সন্তানকে খারাপ পথে নিচ্ছেন আপনি মা, আপনি বাবা, আপনি। এই সন্তান বড় হইয়া অবৈধ পথে যাবে, খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, নাফরমানি করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, ধর্মের বিরুদ্ধাচরণ করবে। এই বিরুদ্ধাচরণ তো আপনি বাবা হিসাবে আপনি তাকে ছোট সময় শিক্ষা দিলেন। যেই সময় আপনি তাকে কলমা কালাম শিক্ষা দিবেন, আল্লাহর নাম শিক্ষা দিবেন, যেই সময় আপনি আপনার সন্তানকে আল্লাহর ভয়ের শিক্ষা দিবেন, সেই সময় আপনি আপনার সন্তানকে আল্লাহর ভয়ের শিক্ষা দিচ্ছেন না, বরং সন্তানের হাতে মোবাইল দিয়া নাটক, ফেসবুক, ইন্টারনেট, গান ছাইরা দিয়া তাকে বিনোদন দিয়া আপনি খানা খাওয়াচ্ছেন, ঘুম পড়াচ্ছেন। ও আল্লাহর বান্দা, যাই না রাখো, তোমার এই দুনিয়ার জিন্দেগি শেষ না। তোমার এই সন্তান ধ্বংসের দিকে আগাচ্ছে, তোমার সন্তান খারাপ রাস্তায় যাবে। এই জন্যে তুমি বাবা হিসাবে আল্লাহর কাছে আসামি হয়ে যাবে, আল্লাহর আদালতে তুমি মা হিসাবে আসামি হয়ে যাইবে। ও আমার মায়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার বোনেরা, ভালো করে শুনে রাখো গো মা। আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে যে হায়াত নামক দৌলত দিয়া পাঠাইছে, তোমারে আমারে দুনিয়া শুধুমাত্র দুনিয়ার জন্য পাঠায় নাই, আখিরাতের জন্য পাঠাইছে, আল্লাহর হুকুম পালন করার জন্য পাঠাইছে, আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। ওই আল্লাহর গোলামি তো করো না, সকালেও করো না, দুপুরেও করো না, রাত্রেও করো না। তোমার উপর থেকে দিন চলে যায়, রাত চলে যায়, 24টা ঘন্টা অতিবাহিত হয়ে যায়। তোমার উপর থেকে এই যে 30 বছরের জিন্দিগিও পার হয়ে গেল, 50 বছরের জিন্দিগিও পার হয়ে গেল মা। ও আমার বোনেরা, তোমাদের হাতেও ধরি, পায়ে ধরি, বেপর্দায় চলো না, টিভি দেখো না, মাথা উদলা করে চলো না, স্বামীর অবাধ্য হইও না, সন্তানদেরকে আড্ডুম বাড্ডুম ঘোরাড্ডুম শিখাইও না, সন্তানের হাতে নেট, ফেসবুক আর টিভি দেখাইয়া সন্তানের ভবিষ্যৎ নষ্ট করো না রে মা। এই সন্তান তোমার আমার জান্নাতে যাওয়ার কারণ, তোমার আমার জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা, আমি বলতেছিলাম আমরা গুনার কাজের প্রতিযোগিতা দিচ্ছি, গুনার কাজের প্রতিযোগিতা। ও আমরা মুসলমান বাবাজিরা, মুসলমান বন্ধুরা, গুনার কাজের প্রতিযোগিতার জন্য তো দুনিয়া আসি নাই। এই দুনিয়ার মধ্যে আমার আপনার একজন মালিক আছেন। মালিক কে? ও আমার বাবাজিরা, চিৎকার মেরে বলেন, আপনার আমার মালিকের নাম কি? আল্লাহর নামটা জবান সারিয়া মোহাব্বতের সাথে নিয়ে বলেন, কে? আল্লাহ। আল্লাহর নামের যে কি মধু, আল্লাহর নামের যে কি মজা, এই মজা যেই বান্দা একবার পাওয়া যাবে, সে দুনিয়ার যেখানে যাবে, যা কিছুই করবে, সব সময় শুধু তার জবান দিয়া শুধু একটাই নাম। সেই নামটা কি বলেন? আল্লাহ। আল্লাহ জোরে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का कम है। अल्लाहर बांदा, আমার আপনার মালিক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। আমার বান্দা আমারে স্মরণ করো, আমি আল্লাহও তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। ও বাবারা, এদিক ওদিক তাকায়েন না, চক্ষু দুইখানা বন্ধ করিয়া দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। আমার যে বান্দা আমারে স্মরণ করবে, ও গোলাম, তুমি এই সোনাপাড়া ইটালি প্রবাসী এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে আইসা, এই ওয়াজ মাহফিলে বৈশা তুমি আল্লাহরে স্মরণ করবা।
আর তোমার আমার মালিক আসমানে বৈশা তোমার আমার কথা স্মরণ করবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে তোমার আমার মালিকের নামটা তুমি আর আমি স্মরণ করি। যারা স্মরণ করব তোমার আমার এই নাপাক জবানে, আপনার আমার মালিক ফেরেশতাদের মজলিসে তোমার আমার নাম স্মরণ করবে। আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে, বান্দা তোরা আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, খবরদার খবরদার আমার দেওয়া নেয়ামত খায় আমার নাফরমানি করিস না। ও আল্লাহর বান্দা, আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ নেয়ামত খাওয়াইতেছে দেখেন। আল্লাহ তাআলা যে ফল খাওয়াইতেছে, বিভিন্ন রকমের মাছ খাওয়াইতেছে। দেখেন একটা ইলিশ মাছ, মাথার মধ্যে এক রকমের মজা, নেজার মধ্যে এক ধরনের মজা, পেটের মাছে এক ধরনের মজা, পিঠের মাছে এক ধরনের মজা। ও বাবা, এই মজা কে দিছে? কে? আল্লাহ। যে আল্লাহ তোমারে আমার এই নেয়ামত খাওয়ায়, গাভীর দুধের আমাকে আপনাকে গাভীর দুধ খাওয়ায়, গাভীর বাচ্চাটাকে বাইন্দা রাইখা গাভীর মালিক দুধ দহন করে, বাচ্চাটা ছটফট করে দুধ খাওয়ার জন্যে। আর গাভী বলে তার ভাষায় তার বাচ্চাকে বুঝায়, ও বাছা সবুর কর, সবুর কর, তোরে আমার আল্লাহ তাআলা খাওয়াইবে, খাবি। তবে তোর আমার একজন মালিক আছে, সেই মালিকে আপনার আমার গাভীর মালিক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এই মানুষদেরকে গাভীর দুধ খাওয়ায়। বাচ্চার মালিক গাভী বলে, ও বাচ্চা একটু ধৈর্য ধর, আমার একজন মালিক আছে, এই মালিকে খায়া লয়া যা থাকবে এরপরে তুই খাবি। ও কপাল পোড়া নেমো খারাপ, তোমারে আমারে তোমার আমার মালিক গাভীর দুধ খাওয়াইলো, তার বাচ্চাটাকে বাছুরটাকে বান্দা রাখা, বাছুরে না খাওয়াইয়া তোমার আমারে খাওয়াইলো। কেন খাওয়াইলো? মালিকের গোলামি করার জন্যে। সেই মালিকের গোলামি না করিয়া মালিকের নাফরমানি করো। কিভাবে মালিকের নাফরমানি করো জানিয়া রাখো কপাল পোড়া। যেদিন আমার মাওলা জাহান্নামে ফালাইবে, ফেরেশতাদেরকে বলবে এই নাফরমানটাকে শাস্তি দাও। শাস্তি দিতে থাকবে, নাফরমানের শাস্তি পায়া আল্লাহ বলিয়া আল্লাহকে ডাকবে, আল্লাহ বলিয়া আল্লাহকে ডাকবে। আমার আল্লাহ বলবে তোর সাথে আমার কোনো কথা নাই, ওয়ালা তুকাল্লিমুন। ও নাফরমান, তোর সাথে আমার কোনো কথা নাই। তুই গাভীর বাচ্চাটা বাইন্দা রেখে আমি তোরে গাভীর দুধ খাওয়াইছি, সমুদ্রের মাছ খাওয়াইছি, গরুর গোশত খাওয়াইছি, বিভিন্ন রকমের ফলমূল খাওয়াইছি। এই সব নিয়ামত আমি তোরে খাওয়াইছি আমার হুকুম, আমার গোলামি করার জন্যে। তুই আমার গোলামি না করি আমার নাফরমানি করছো, তোর জন্যে আযাব হবে না, এই শাস্তি হবে না। সুতরাং আল্লাহর বান্দা, বুঝিয়া শুনিয়া নাফরমানি করিয়েন। এই দুনিয়া কিন্তু শেষ না, এই জিন্দেগির পরে আর একটা জিন্দেগি আছে। সেই জিন্দেগির নাম হলো কবর, সেই জিন্দেগির নাম হলো হাসর, সেই জিন্দেগির নাম হলো ময়দানে মাহশারাত। ও আল্লাহর বান্দা, পুলসিরাত সেই জীবনে আপনি আমি কেমনে পারি দিব? যদি এই দুনিয়ার হায়াতে আপনি আমি আপনার আবার মালিকের গোলামি করে যাইতে পারি, মাওলার নামের জিকির জবান দিয়ে চালু রাখতে পারি, আল্লাহর ফজল ও করমে যেদিন মালাকুল মউত আসিয়া ধরিয়া বসবে, যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ চালু হয়ে যায়, আল্লাহর ফজল ও করমে মালাকুল মউত আপনার আমার জানটা আসানির সাথে নিয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি টিভি দেখিয়া, নাচ দেখিয়া, মাওলার হুকুম তরক করিয়া, নবীর সুন্নতের খেলাফ চলিয়া জিন্দেগিকে বন্দেগি না বানায়া কবরে যাও, আল্লাহর বান্দা জানিয়া রাখো, নাফরমান বেনামাজি বেপরদেগি হারামি বদমাশি করনেওয়ালা নারী আর পুরুষ কবরে যাওয়ার পরে কবরটা দুই দিক দিয়ে এমন ভাবে চাপ দিবে,
এক চাপের কারণে এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিলাইয়া দিবে। ও নাফরমান বান্দা বান্দির হাড়গুলো চুরমুর চুরমুর করিয়া ভাঙ্গিয়া যাবে। ও আমার বেনামাজি বাবারা, ও আমার বেপরদেগী মায়েরা, ও আমার টিভি দেখেন না, গান শোনেন না মা বোনেরা, জানিয়া রাখো, যদি আমার মাওলার আযাব সহ্য করতে পারো, যত পারো টিভি দেখো, যত পারো চুল উড়াইয়া চলো, যত পারো হারামি করো, বদমাইশি করো, জেনা করো, ব্যভিচার করো, যদি আমার মাওলার আযাব সহ্য করতে না পারো, এখনো সময় আছে, ফিরো। ও আল্লাহর বান্দা, ফিরো ফিরো ফিরো। তোমাদের হাতেও ধরি, পায়েও ধরি, আমি তোমাদের এলাকার সন্তান, আমি আমার অন্তর থেকে কথাগুলো শুনাইতেছি। একদিন আমিও দুনিয়ায় থাকবো না, আপনারাও থাকবেন না। সুতরাং মাওলার চিনেন, মাওলার গোলামি ধরেন, মাওলার জিকির করিয়া, মাওলার গোলামি করিয়া, মাওলারে সন্তুষ্ট করিয়া চলেন। কবরে যায় যারা মাওলার সন্তুষ্টি নিয়ে কবরে যাবে, কবরে যাওয়ার পরে কবরটা মুমিন বান্দার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফজল ও করমে নামাজি ইমানদার বান্দারা হাসরের ময়দানেও হাসতে হাসতে তারা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এখন জিকির করতে চান না, আল্লাহর নাম নিতে চান না, জানিয়ে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থা আমার মাওলার জিকির করে, আমার মাওলারে স্মরণ করে, আর বলে, আসমান আর জমিনের মধ্যবর্তী সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ যা বানাইছে এমনি এমনি বানায় নাই, আসমান বানাইছে, জমিন বানাইছে, এই দুভয়ের মাঝে যা কিছু বানাইছে সব বান্দার উপকারের জন্য বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদার বান্দা, জানিয়া রাখো, আমি আল্লাহর নামের জিকির তোমরা বেশি পরিমাণে করো। অন্ততপক্ষে সকাল আর সন্ধ্যা এই দুইটা সময় মাওলারে ডাকো, মাওলার জিকির করো। দেখবেন অনেক কপাল পোড়া আছে, সন্ধ্যাবেলা চায়ের দোকানে বৈশা গল্প গুজব করে, গীবত শিকায়াত করে, টিভির সামনে বসিয়া নাচ গান দেখে আর হাসি তামাশা করে, অথচ মাগরিবের নামাজের আজান হয়, মসজিদে যাইতে সময় পায় না। আছে না নাই? ফজরের সময় আছে অনেক আল্লাহর বান্দারা যারা ফজরের আজানের পরেও নাফরমান ঘুমায়া থাকে। মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দা, তুমি যে ঘুমায়া আছো, এই ঘুমের চাইতে নামাজ উত্তম। বলে কি বলে না? এরপরেও নাফরমান নামাজে যায় না, ঘুম থেকে জাগ্রত হয় না। ও নাফরমান, জানিয়ে রাখো, আমার আল্লাহর কতিপয় বান্দা বান্দি আছে যারা আজানের পরে আরামের বিছানা ত্যাগ করিয়া, এই ভরা শীতের মাঝে ঠান্ডা পানিতে ওযু করিয়া আল্লাহর ঘর মসজিদে চলিয়া যায়, জায়নামাজে দাঁড়ায়া যায়, জায়নামাজে দাঁড়ায়া রুকুতে গিয়া সেজদায় গিয়া যখন পাঠ করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ গায়েবের থেকে বলে, আলাইতানি আলাইতুকা সাব্বাহতানি সাব্বাহতুকা। ও আমার গোলাম, তুই আমার পবিত্রতা বর্ণনা করেছিস, জানিয়া রাখ, তুই নাপাক জবান দিয়ে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর ওইটা আমি কবুল করিয়া তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া তোরে আমি পবিত্র বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা যখন নামাজে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ তখন ঘোষণা দিয়া বলে আলাইতানি আলাইতুকা, হে আমার গোলাম তুই আমার বরত্ব বর্ণনা করেছিস জমিনে বসিয়া, জানিয়া রাখো আমি আল্লাহ, তুই বললেও বড় না বললেও বড়, আল্লাহ বড় কি বড় না। সবাই বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহ সব কিছুর চাইতে বড়। আমার আল্লাহ বলেন বান্দা তোর নাপাক জবানে আমি আল্লাহর বরত্ব বর্ণনা করছো, জানিয়া রাখো আমি আল্লাহ তোর ডাক কবুল করিয়া তোরে আমি দুনিয়াও বড় বানায়া দিব, আখিরাতেও বড় বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজি বান্দা দুনিয়াতেও মর্যাদাশীল, মরণের পরে হাসরের ময়দানে জান্নাতেও সে নিয়ামত প্রাপ্ত হবে। সুতরাং আল্লাহর বান্দা, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তারা সব সময়ের জন্য আল্লাহর জিকির করে। আল্লাহ যে বলছে আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহরে ডাকো। আল্লাহরে কি পরিমাণ ডাকতে হবে? দুনিয়ার মধ্যে নামাজেরও একটা সময়সীমা আছে, রোজারও একটা সময়সীমা আছে, আছে না নাই? খেয়াল করিয়া বলেন, আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত একটা সময় মতো পড়ে। রমজান মাস বছরে একবার আসে, রমজানে রোজা রাখা ফরজ। সুতরাং আল্লাহর বান্দা প্রত্যেকটা ইবাদত, হজের সময় আছে, বছরে একবার হজ করা ফরজ। যারা মালদার ব্যক্তি তাদের উপর একবার হজ করা ফরজ, তাও বছরে একবার নির্দিষ্ট সময়। যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। ও আল্লাহর বান্দা জানিয়ে রাখেন, সব ইবাদতের একটা সময়সীমা আছে, কিন্তু আল্লাহর জিকিরের কিন্তু কোনো সময়ও নাই, কোনো সীমা রেখা নাই। সকালেও জিকির, সন্ধ্যাও জিকির, রাতেও জিকির, ঘুমাইতে যায় তখনও জিকির, কাজ করতে যায় তখনও জিকির, বান্দা হাঁটতেছে তখনও জিকির, বান্দা ঘুমাইতেছে তখনও জিকির, বান্দা বৈশা রয়েছে তখনও জিকির। ও আল্লাহর বান্দা, যারা সব সময়ের জন্য মাওলার জিকির খানা জবানে চালু রাখবে, মাওলার ফিকির অন্তরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুনিয়াতেও কামিয়াব, তারা আখিরাতেও কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ কারো চেহারা দেখে না, কারো সূরত দেখেন না। আমার আল্লাহ দেখে বান্দার অন্তর। বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর মোহাব্বত আছে না নাই? যার অন্তরের মধ্যে মাওলার মোহাব্বত আছে, সে মাওলার গোলামি করবে না শয়তানের গোলামি করবে? ও আল্লাহর বান্দা, বুঝে থাকলে বলেন, যার অন্তরের মধ্যে মাওলার মোহাব্বত থাকবে, সে মাওলার হুকুম নামাজ পড়বে না নামাজ ছাড়বে? যে মাওলার হুকুম রোজা রাখবে না রোজা ছাড়বে? যে মাওলার হুকুম পর্দা করবে না পর্দা ছাড়বে? যে মাওলার হুকুম জিকির করবে না জিকির ছাড়বে? ও আল্লাহর বান্দা, যার অন্তরের মধ্যে মাওলার মোহাব্বত থাকবে, সে বান্দা নামাজ ছাড়তে পারবে না, সে বান্দা জিকির ছাড়তে পারবে না, সে বান্দা পর্দা ছাড়তে পারবে না, সে বান্দা হালাল হারাম ছাড়তে পারবে না, সে বান্দা আল্লাহর হুকুম ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, জানিয়ে রাখো, তুমি আলেম হওয়ার গায়রে আলেম হও, শিক্ষিত হওয়ার শিক্ষিত হও, সুন্দর হওয়ার কালো হও, জানিয়ে রাখো তোমার চেহারা সুরত আল্লাহর কাছে কোনো দাম নাই। তো আল্লাহর কাছে যেই জিনিসের দাম, সেটা হলো কলব বা আত্মা। যার কলবটা পবিত্র হবে, যার কলবটা পরিষ্কার থাকবে, যেই কলবের মধ্যে মাওলার মোহাব্বত থাকবে, যেই কলবের মধ্যে মাওলার ভয় থাকবে, সেই ব্যক্তি আমার মাওলার কাছে দামি হয়ে যাইতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমরা তো 5 টাইম নামাজে পড়তে চাই না, আমরা তো রমজান আসলে রোজাও রাখতে চাই না। এমন আল্লাহর বান্দা আছে যাদের কাছে দুনিয়ার মধ্যে জিকির ছাড়াই দুনিয়াটাই ভালো লাগে না। রাতে আল্লাহর কাছে সেজদা দেওয়া ছাড়া রাত ভালো লাগে না। রোনাজারি ছাড়া, কান্না ছাড়া, মোনাজাত ছাড়া আল্লাহর কাছে রাত ভালো লাগে না। তারা রাত যখন গভীর হয়ে যায়, তখন আমার মাওলার মোহাব্বতে আরামের বিছানা সারিয়া দিয়া, সুন্দরী বিবির বিছানা সারিয়া দিয়া,
তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যায়, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়, মাওলায় কারিমের মোহাব্বতে তারা নামাজে সেজদায় পড়িয়া মাওলারে ডাকে, আর আসমানের দিকে হাত তুলিয়া মাওলারে বলতে থাকে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করিয়া দাও। ও আল্লাহর বান্দা, জানিয়া রাখো, তোমার আমার মালিক প্রথম আসমানে চলিয়া আসে। রাত্র যখন 2-3 ভাগের 2 ভাগ চলিয়া যায়, রাত্র যখন 1/3 চলিয়া আসে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দারে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো নাকি কোনো নাফরমান, আসো নাকি কোনো গুনাহগার, আমার কাছে মাপ চাইবে। মাপ চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করি না। কতিপয় আল্লাহর গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়া যায় নামাজের মুসল্লায় বসিয়া চোখের পানি দিয়া মোনাজাতে আল্লাহরে ডাকে, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, তুমি আমার গুনাহ মাফ করো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা তুই আমার কাছে চলে আসছো। রাত্র যখন গভীর হয়, দেখবেন দুনিয়ার রাজা বাদশার দরজা বন্ধ হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার ধনীর দরজা বন্ধ হইয়া যায়, কিন্তু একজন মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের রহমতের দরওয়াজা খুলিয়া যায়। আল্লাহ বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আমার আল্লাহ এমন দয়ার মাওলা, যেই রাতের বেলা ধনীর দরজাও খোলা থাকে না, যেই রাতের বেলা বাদশার দরজাও খোলা থাকে না, যেই রাতের বেলা দুনিয়ার কোনো মালিকের দরজা খোলা থাকে না, অথচ তোমার আমার মালিক রহমানুর রহিমিন তার রহমতের দ্বার উন্মুক্ত কইরা বান্দারে প্রথম আসমানে আইসা বান্দার কাছে আইসা ডাকে, হো আব্দুল করিম আব্দুর রহিম, এ রহিমা খাতুন, আমি তোর মাওলা, আমি তোর রব, আমি তোর আল্লাহ, আমি তোর কাছে চইলা আসছি, আরামের বিছানা ত্যাগ কর, আরামের ঘুম হারাম করিয়া দে, উজু করিয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দে, ওয়াসজুদ ওয়াক্তারিব। আমার আল্লাহ বলেন, যারা সেজদায় কপাল লাগাইয়া দেয় তারা কেমন যেন আমি আল্লাহর কাছে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজে আল্লাহরে সেজদা দেয় তারা আল্লাহর আপন হইয়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অনেক বান্দা আছে যারা নামাজ পড়তে চায় না, যারা আল্লাহরে সেজদা দিতে চায় না। ও নাফরমান, জানিয়ে রাখো, যারা সেজদা দাও না, দুনিয়ার হায়াতে মাওলার গোলামি করো না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, আমারে সেজদা দাও। সব বান্দা সেজদা লুটাইয়া পড়বে, অথচ একটা শ্রেণী নাফরমান বেনামাজি যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, আজান শুনিয়া মসজিদে যায় নাই, আজান শুনিয়া আমার মা বোনেরা নামাজের মুসল্লায় দাঁড়ায় নাই, ওই সমস্ত নাফরমান আল্লাহর হুকুম পাওয়ার পরেও কিয়ামতে ময়দানে মাহশারে আল্লাহরে সেজদা দিতে পারবে না, এমনকি তার মাথা ঝুঁকাইতে পারবে না। তার কোমর শক্ত হয়ে যাবে, কাঠের মতো শক্ত হয়ে যাবে, লোহার মতো শক্ত হয়ে যাবে, মাথা ঝুঁকাইতে পারবে না। কারণ কি? কারণ একটাই, দুনিয়ার মধ্যে আল্লাহ ফজরেও ডাকছে, হাইয়া আলাস সালাহ, জোহরের সময়ও ডাকছে, আসরের সময়ও ডাকছে, মাগরিবেও ডাকছে, এশারেও ডাকছে। মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? হাইয়া আলাস সালাহ বলিয়া ডাকে কি ডাকে না? আল্লাহ ডাকে। আর তুমি নাফরমান ক্ষেতের মধ্যে পড়িয়া থাকো, তুমি নাফরমান তোমার চাকরির মধ্যে লিপ্ত থাকো, তুমি নাফরমান তুমি দোকানে বসিয়া থাকো, ও নাফরমান তুমি টিভির সামনে বসিয়া থাকো, আল্লাহ ডাকে, আয় বান্দা আয়। আর তুই আমার নাফরমানি করস, টিভির সামনে গল্পের মধ্যে গীবত শিকায়েতে লিপ্ত থাকস, ও নাফরমান আল্লাহ ডাকে, নামাজে আয়। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, আল্লাহ বলে তোর ঘুমের চাইতে নামাজ ভালো। আর তুই নাফরমান খেতা মুড়ি দিয়া কম্বল মুড়া দিয়া ঘুমাও। জানিয়ে রাখো, কবরে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আযাব দিবে আর বলবে, এই নাফরমানটার শাস্তি এত বাড়াইয়া দিবা, এই নাফরমান রে আমি ফজরেও ডাকছি আমারে মানে নাই, এশারেও ডাকছি আমারে আল্লাহ বলিয়া আমারে ডাকে নাই, জোহরেও ডাকছি আমি আল্লাহর ঘরে আসি আমার হুকুম মানে নাই, এই নাফরমানটার জন্য এই শাস্তি হবে না, শাস্তি আরো বাড়াইয়া দাও। সুতরাং আল্লাহর বান্দা, আপনাদের হাতেও ধরি পায়েও ধরি,
এই দুনিয়ার হায়াত দেখতে দেখতে খতম হয়ে যাবে। আপনার আমার পূর্বপুরুষ দাদা বাবা 14 পুরুষ তারাও চলিয়ে গেছে, কবরে চলিয়ে গেছে, আপনার আমার চলিয়াও যাওয়া লাগবে। দেখেন অনেক বান্দারা আছে কিছুদিন আগে যুবক ছিল, আজকে আপনার আমার চুল পাকিয়ে গেছে, আপনার আমার অনেকের চামড়া ধুতরা দিয়ে গেছে, চোখের জ্যোতি কমিয়ে গেছে, শরীরের শক্তি কমিয়ে গেছে, এক পাও গড়ে আর এক পাও তরে। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো বাবা এই হাত দিয়া সিগারেট খাও, এই চোখ দিয়া টিভির পর্দার দিকে তাকায়া তাকায়া গান দেখো। ও বাবা, ও আমার মা, ও আমার যুবক ভাইয়েরা, কিভাবে চোখ দিয়া তাকায়া তাকায়া বেগানা নারীর দিকে দেখো। তোমার আমার মাওলায়ে কারীম কিন্তু তাকায়া সব দেখে। মাওলারে তুমি নারাজ করিয়া ফেলাইতেছ। মনে রাখো, তুমি আর আমি দুনিয়ায় যা কিছু করি সব কিছুর খবর তোমার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না। সুতরাং আল্লাহরে ভয় করো, নাফরমানি ছাড়ো, এখনো সময় আছে, ফিরো। আপনাদের হাতেও ধরি, পায়ে ধরি, এখনো সময় আছে, ফিরেন ফিরেন ফিরেন। আমি আপনাদের এলাকার সন্তান ডাকিয়ে গেলাম, আমার পরে ওলামায়ে কেরাম আসবে, তারাও বয়ান করবে, তারাও আপনাদেরকে সঠিক পথের দাওয়াত দিবে। আজকে তওবার দরজা খোলা, মাওলার কাছে তওবা করিয়া মাপ চান আর কান্দেন, মাওলারে বলাইয়া কবরে চলেন। দেখেন আমার মাওলা যদি আপনার আমার উপর সন্তুষ্ট হইয়া যায়, তাহলে আপনার আমার দুনিয়া জগত কামিয়াব, কবরের জগত কামিয়াব, হাসরের জগত কামিয়াব। আর আমার মাওলারে যদি অসন্তুষ্ট বানাইয়া দুনিয়া থেকে যায়, জানিয়া রাখো আল্লাহর বান্দা, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্যও আমি দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।